আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল আমাদের কাছে টাটকা ধুন্দুল পেড়ে নিয়েছি এবং ধুন্দুলগুলো পাড়ার পরে কেটে নিচ্ছি। তো ধুন্দুলগুলো কাটার আগেই ধুয়ে নিতে হবে, কিন্তু না হলে অনেকটা ধুন্দুল থেকে পানি বের হয়ে আসবে। তো ধুন্দুলটা আজকে রান্না হবে আলু এবং মাছ দিয়ে। তো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আজকে আপনাদের একটি সুন্দর সবজির রেসিপি দেখাবো। তো ফার্স্টে আমি চুলায় তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করেছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে সবগুলো মাছই দিয়ে দিব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চুলাতে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম এবং তেল দেওয়ার পরে সেখানে মশলাগুলো দিয়ে দিয়েছি এবং মশলাগুলো দেওয়ার পরে সেখানে গুঁড়া মশলা অ্যাড করেছি, যেমন ধনিয়া, জিরা, হলুদ, লবণ। তো মশলাগুলো সুন্দর করে কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করেছিলাম, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি ধুন্দুলগুলো দিয়ে দিব এবং ধুন্দুলগুলো মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। তো এই তো আমি সুন্দর করে ধুন্দুলগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবং ধুন্দুলে থেকে কিন্তু অলরেডি পানি বের হতে শুরু করে দিয়েছে। তো ধুন্দুল আমি সুন্দর করে নেড়ে নেব বা নাড়াচাড়া করে নিচ্ছি। তো ধুন্দুল আমার রান্না প্রায় কমপ্লিট। এই মুহূর্তে আমি একটু মাছগুলো দিয়ে দিচ্ছি এবং একটু পানিও অ্যাড করব। তো মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য বা ঝাল মশলা ঢোকার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এবং পানিগুলো দেওয়ার পরে সুন্দর করে তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবং মাছগুলো সুন্দর করে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। তো আমার প্রায় তরকারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু সবাই জানাবেন আমার তরকারির কালারটা কেমন এসেছে। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং তরকারির টেস্টটা কেমন হয়েছে সবাই শুনে নেন। আল্লাহ হাফিজ। সেই স্বাদ।